ভারতের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করবার অভিযোগে নাবিক সহ বাংলাদেশের মাছ ধরার দুটি জাহাজ আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটির নাম এফবি মেঘনা 5 ও এফবি লাইলা 2। 9 ডিসেম্বর সোমবার দুপুরে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের জোনাল কমান্ড ক্যাপ্টেন মোহাম্মদ জহিরুল হক। তিনি জানান, এই বিষয়ে বিস্তারিত জানতে মিডিয়া কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সুয়াইব বিকাশ জানান, মিডিয়ায় বলার মতো এখনো কোনো ধরনের মেসেজ আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাইনি, তবে বিষয়টি শুনেছি, আশা করি শিগগিরই জানাতে পারবো। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি আবিদ হাসান বলেন, এফবি লাইলা 2 ফিশিং জাহাজের মালিক সিদ্দিকুর রহমান, অপারেশন কোম্পানির নাম এসআর ফিশিং এবং এফবি মেঘনা 5 ফিশিং জাহাজের মালিক এম এ ওয়াহেদ, অপারেশন কোম্পানির নাম সি&এ এগ্রো লিমিটেড। তিনি আরো জানান, ঘটনাটি এরকম না, ভুলে বাংলাদেশের জাহাজ দুটি ভারত সাগরের জলসীমায় প্রবেশ করে। ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটি আটক করে নিয়ে যায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিয়মিত টহল চলাকালে ভারতীয় কোস্টগার্ড জাহাজ সরোজিনী নাইডু রাডারে সন্দেহজনক দুটি বিদেশি ফিশিং জাহাজের উপস্থিতি লক্ষ্য করে। পরে জাহাজ দুটিকে ভারতীয় জলসীমা থেকে শাস্তি প্রদান করে তাড়িয়ে দেওয়া হয়। পরে আবারও জাহাজ দুটি আটক করে নিয়ে যায় তারা। এই ঘটনার নিন্দা জানিয়েছেন এক্স ক্যাডেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি জানান, বাংলাদেশের মাছ ধরার দুটি বড় জাহাজ লাইলা 2 ও মেঘনা 5 যাকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এ বিষয়ে জানতে চাইলে এফবি মেঘনা 5 ফিশিং জাহাজের মালিক এম এ ওয়াহেদ জানান, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, কি করা যায়, তবে এটি সত্য, জাহাজ দুটি ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক রয়েছে। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।